সপ্তাহের প্রথম দিন সোমবার দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে নিবেদিত। মহাদেবকে মনে করা হয় বিশ্বপিতা। তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের রক্ষাকর্তা। সোমবার যেহেতু মহাদেবের দিন, সেই কারণে এই দিনে তাঁর বিশেষ পূজা অর্চনা করার রীতি প্রচলিত আছে। সোমবার মহাদেবের আরাধনা করলে তাঁর আশীর্বাদে সুখ, শান্তি ও সমৃদ্ধি লাভ করা সম্ভব হয়। সাধারণভাবে মনে করা হয় যে ভোলানাথকে প্রসন্ন করা খুবই সহজ। অল্পেই তিনি ভক্তের প্রতি তুষ্ট হন। সেই কারণে বলা হয়ে থাকে তিনি একটি বেলপাতাতেই তুষ্ট। তবে মহাদেবের পুজোয় কয়েকটি নিয়ম মেনে চলা অবশ্যই জরুরি। এমন কিছু জিনিস আছে যেগুলি শিব পূজায় ভুলেও নিবেদন করতে নেই। জেনে নিন সোমবারে মহাদেবের পূজায় কোন কোন সামগ্রীগুলি দেবেন না। হলুদ। যদিও হিন্দু ধর্ম অনুসারে হলুদ হলো শুভ এবং পবিত্র, তবুও মহাদেবের পুজোয় হলুদ নিবেদন করা অশুভ বলে মনে করা হয়। হলুদ নারীর সাজসজ্জার অন্যতম উপকরণ। পৌরুষের প্রতীক শিবলিঙ্গে, তাই হলুদ ব্যবহার করতে নেই। কেতকী ফুল। কেতকী ফুল মহাদেবের পুজোয় নিবেদন করবেন না। অন্য কোনো লাল ফুলেও মহাদেবকে দেওয়া উচিত নয়। কোনো লাল ফুলই মহাদেব পছন্দ করেন না। কলিতে ফুল ও কলিকে ফুল ও আকন্দে ফুল হল মহাদেবের সব থেকে প্রিয় ফুল। কুমকুম। শাস্ত্রে মহাদেবের পুজোয় কুমকুম নিবেদন করার উপর নিষেধাজ্ঞা রয়েছে। কুমকুম যেহেতু মহিলাদের শৃঙ্গারের উপকরণ, তাই শিব পুজোয় কুমকুম নিবেদন না করাই ভালো। তাঁর পুজোয় কুমকুম ও রলি নিবেদন করলে রুষ্ট হন শিব শঙ্কর। শঙ্খ। শিব পুজোয় ভুলেও শাঁখ বাজাবেন না বা শাঁখের জল নিবেদন করবেন না। পুরাণ অনুসারে শঙ্খচূড় নামক অসুরকে বধ করেছিলেন মহাদেব। সেই কারণে তাঁর পুজোয় শাঁখের ব্যবহার নিষিদ্ধ। তুলসী পাতা। হিন্দু ধর্মে তুলসী পাতা পুজোর আবশ্যিক উপকরণ হলেও শিব পুজোয় তুলসী পাতা দেওয়া যায় না। এর পেছনে পুরাণের একটি গল্প আছে। রাক্ষস রাজা জলন্ধরের স্ত্রী ছিলেন বৃন্দা। এই বৃন্দাই তুলসী গাছে পরিণত হন। জলন্ধরকে বধ করেছিলেন মহাদেব। সেই কারণে বৃন্দা বলেন যে শিবের পুজোয় তাঁর ব্যবহার কখনো হবে না। নারকেল। শিবলিঙ্গে কখনো ভুলেও নারকেলের জল নিবেদন করবেন না। শ্রীফল নারকেলে বাস করেন স্বয়ং মা লক্ষ্মী। লক্ষ্মী যেহেতু বিষ্ণুর স্ত্রী, তাই শিবের পুজোয় নারকেলের জল দিতে নেই। এই কটি উপাচার বা সামগ্রী ছাড়া ভোলেনাথের আপনি প্রতি সোমবার পূজা করতে থাকুন। দেখবেন আপনার জীবন সুখ এবং সমৃদ্ধিতে ভরিয়ে দিয়েছেন স্বয়ং ভোলানাথ। এই ধরনের আরও অনেক তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।